হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি রয়েছি। তো তোমাদের দাদাভাইকে নিয়ে একটু ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম যাব দক্ষিণেশ্বরে। তো অনলাইনে সার্চ করে দেখলাম দক্ষিণেশ্বর 12:30টায় বন্ধ করে দেয়। তো দক্ষিণেশ্বর মন্দিরে যেতে গেলে আরও সকাল সকাল গেলে ভালো হয়, যেহেতু আমাদের বাড়িটা দূরে। তো তার জন্য সকালবেলা গেলে ভালো হয়। তারপরে দাদাভাই বলল, চলো নৈহাটির বড় মার কাছ থেকে ঘুরে আসি, যাবে? তো আমি বললাম চলো ঘুরে আসি। তো তারপরে আমরা ট্রেনে করে চলে গেলাম হাবড়াতে। হাবড়া থেকে বাস ধরে চলে গেলাম নৈহাটির বড় মার মন্দিরের ওখানে। মানে আমরা স্টেশনের ওখানটায় নেমেছিলাম, নৈহাটি স্টেশন। ওখান থেকে অটোয় করে চলে গেলাম নৈহাটির বড় মার মন্দিরে। তো ওখান থেকে 5 মিনিটও লাগে না যেতে, হেঁটে হেঁটে। তো আমরা প্রথম যেহেতু গেছি, তাই আমরা অটোয় করে গিয়েছিলাম। তো তারপরে গেলাম, গিয়ে দেখলাম মায়ের মন্দিরটা। তো এইদিকে দেখো রয়েছে গঙ্গা। তো ওই গঙ্গাতে ঠাকুর অনেক ভাসান দেওয়া হয়েছিল, ঠাকুরের কাঠামোগুলোকে সব সরিয়ে রাখা হচ্ছিল। তো গঙ্গা থেকে আমরা ঠাকুরের জন্য গঙ্গা জল নিয়ে এসেছি। আর এখানে দেখো নৈহাটির বড় মার পুজো হচ্ছে। নৈহাটির বড় মার কাঠামো রাস্তার সাইডে যেখানটায় পুজো হয় বানানো হচ্ছিল। তো তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তখন যাওয়া হবে না, তাই আগেই পুজো দিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাইয়ের নামে একটু মানসিক করে আসলাম মায়ের কাছে, যাতে ও ভালো করে কাজ করতে পারে, ও ভালো থাকতে পারে, তার জন্যই। তো যখন বাড়িতে আসবে তখন আবার গিয়ে মায়ের কাছে মানসিকটা দিয়ে আসবো। তো পুজোর সময়টা তো যাওয়া হবে না, তো তাই আগেই ঘুরে এলাম। তো তোমরা নৈহাটির মন্দিরে কে কে গেছো অবশ্যই জানিও বন্ধুরা। তো দেখো, এই যে আমি ঠাকুরের ডালা নিয়ে যাচ্ছিলাম, দাদাভাই ভিডিও করে নিয়েছিল। এই যে হলো বড় মার মন্দির। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, এখানটাতে ও ভিডিও করে নিয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে হলো লাইন টাইপের রেলিং দেওয়া রয়েছে, এখান থেকে ঘুরে ঘুরে বড় মার মন্দিরে যেতে হয়। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যে কতটা দূরের লাইন, তোমাদের আমি কি বলবো। তো যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। তো 2:30টার মধ্যে মন্দির বন্ধ করে দেওয়া হবে। তো পুলিশ স্যারেরা বলছিল যে তাড়াতাড়ি ঢুকুন, আমাদের মন্দির বন্ধ করে দেওয়া হবে। তো তারপরে আমরা তাড়াতাড়ি ঢুকে পড়েছি। আমরা কপালের জোরে বড় মার মন্দিরে পুজোটা দিতে পারবো, তো তার জন্য ঢুকে পড়েছি। তো ঢুকে পড়ে আস্তে আস্তে লাইন দিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম বড় মার মন্দিরে ভিতরে। তো দেখতে পাচ্ছ কি লাইন, রাস্তাতেও কিন্তু অনেক লাইন ছিল। তো তারপরে বিকেলে 3:30 না 4:30টার সময় খোলে, তারপরে আবার বড় মার পুজো অনেকেই দেয়। তো তারপরে আমরা পুজো দিয়ে নিয়েছি। তো দেখো এই যে হলো চারিদিকে লোকজন রয়েছে। আর বড় মার মন্দিরের সাইডে রয়েছে অনেক দোকান আর সব কিছু। তো আমরা না খেয়েই বড় মাকে পুজো দিয়েছি। তো এই মন্দিরেই কিন্তু আমাদের যারা বাংলা সিনেমা করে তারা এসেছিল, সুপারস্টার দেব আর শুভশ্রীদি দুইজনে এসেছিল এই মন্দিরে পুজো দিতে। তো তখন আমরা যেতে পারিনি, আর ভাবলাম এখনই ঘুরে আসি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওই উপরের জায়গাটাতে শুভশ্রীদি আর দেবদা দাঁড়িয়েছিল, সবাই ওখান থেকে দাদা আর শুভশ্রীদিকে দেখছিল। তো যাই হোক, আমরা তারপরে মন্দিরে পুজো তো দিয়েছি বললাম। তো বড় মার মন্দিরে পুজো দিয়ে আমাদের তো খুবই ভালো লেগেছে। তো তোমরা কে কে বড় মার মন্দিরে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের বাড়ি নৈহাটি তারা তো বড় মার মন্দিরে হয়তো প্রায়ই যাও। তো আমার সব মন্দিরই ভালো লাগে, সব ঠাকুরই ভালো লাগে, আমি সব ঠাকুরেরই পুজো করি। তো তোমরা কে কে গিয়েছো অবশ্যই জানিও। আর যারা যাওনি তারা বন্ধুরা একবার নৈহাটির মায়ের কাছ থেকে ঘুরে আসো, ঘুরে আসলে মনটাও ভালো হয়ে যাবে, মাকে দেখলেও তোমাদের মন অনেক শান্তি হবে। তো সবারই। তো বন্ধুরা, যদি ভিডিওতে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দিও। ভিডিও ভালো লাগলে পাশে থেকে শেয়ার করে দিও।